জাহিদ প্রিয় বন্ধুরা, বিশাল জবরদস্ত কিন্তু একটা খুশির খবর নিয়ে আজকে হাজির হয়ে গেছে বন্ধুরা। এসএসজি কনস্টেবল 2025 এর কিন্তু ভ্যাকান্সি জবরদস্ত কিন্তু আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছে বন্ধুরা। তোমাদের এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তোমাদের যারা এখানে নতুন ছেলে, যারা নতুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদেরও একটা ডাউট থাকবে দাদা এখানে কত কি প্রয়োজন। তো তোমাদের জন্য কিন্তু বিশাল জবরদস্ত একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা হবে এই যে এসএসজির মাধ্যমে কোন কোন পোস্ট পাওয়া যায় সেটা বলে দেবো। একটা এক্সাম দিলে তোমাদের কিন্তু এখানে 6 থেকে 7 রকম কিন্তু ডিপার্টমেন্টের ভ্যাকান্সি পেয়ে যাবে। যেমন তুমি যদি একটা এক্সাম দাও, বিএসএফ হতে পারে তোমার চাকরি, সিআরপিএফ হতে পারে, আইটিপি হতে পারে, এসএসবি হতে পারে এবং সিআইসিপি হতে পারে এবং এসএসএফ হতে পারে এবং আসাম রাইফেলও হতে পারে। ঠিক আছে, একটা এক্সামের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা ভাবো দাদা যারা নতুন ছেলে তারা ভাববে দাদা এটা কি কিরকম ভাবে হয়, অসম্ভব, একটা এক্সাম এতগুলো চাকরি। হ্যাঁ বিলকুল ভাই এরকম। তোমাদের সবকিছু বুঝে দেবো এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স সীমা থাকতে হবে কোন ক্যাটাগরিতে কত, এবং তোমাদের হাইট কত লাগবে ছেলেদের এবং মেয়েদের, চেস্ট কত লাগবে, এবং তোমাদের এখানে রান কত হবে ছেলে মেয়েদের, এবং তোমাদের এক্সাম সিলেবাসটা কি থাকছে, এবং তোমাদের নেগেটিভ মার্ক কত থাকবে, এবং তোমাদের এক্সাম কত নাম্বারের হবে, কত টাইমিং দেওয়া হবে, এক্সাম তোমাদের ওই মার্কশিটে হবে নাকি কম্পিউটার হবে, এবং তোমাদের মানে এক্সাম সেন্টার কোথায় পাবে, এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত, অ্যাপ্লাই করে তোমাদের মানে অ্যাপ্লিকেশন ডেট কবে, এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, এবং তোমাদের এক্সাম ডেটটা কবে, এবং তোমাদের টোটাল ভ্যাকান্সি কত আসতে মানে রিলিজ হবে। এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। আর তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। চ্যানেল যদি নতুন হতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে, ভিডিও শুরু করা যায়। 2025 এক্সাম পাস করার জন্য সব থেকে বেস্ট বুক দেখে নাও 2025 এর একদম জবরদস্ত বুক। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল 2025 এর বেস্ট বুক। ঠিক আছে, এটা কিন্তু এডুকেট জোন দ্বারা কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেছো অলরেডি। ঠিক আছে, এখানে তোমরা 9টা কিন্তু প্রিভিয়াস মানে প্রিভিয়াস এর যে এক্সাম গুলো হয়েছে সলভ পেপার কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে 3000 প্লাস কিন্তু এখানে অবজেক্টিভ টাইপের কিন্তু এখানে কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সব স্ক্রিনে দেখতেছো তোমরা। ঠিক আছে, এবং তোমাদের এখানে কিন্তু দেখতে সব থেকে একদম লেটেস্ট প্যাটার্নের সঙ্গে কিন্তু এই বেস্ট বুকটা কিন্তু তৈরি করা হয়েছে 2025 জন্য। যেসব ভাই বোন আমরা এক্সামের জন্য তৈরি করছো এবং তোমরা ভাবছো কোন বুকটা পড়বো, তো এই বুকটা কিন্তু জবরদস্ত বুক। ঠিক আছে, এবং তোমার কিন্তু এক্সাম কিন্তু পাস করা কিন্তু একদম বিশাল একদম চান্স থাকবে এই বুকটা তুমি যদি পড়ে নাও। ঠিক আছে, তো এই যে বুকের কিন্তু লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন দেওয়া আছে। ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিন্তু তোমরা কিন্তু এখানে কিনতে পারবে। ঠিক আছে, একদম দেখতেছো লেটেস্ট প্যাটার্নের সঙ্গে কিন্তু একদম জবরদস্ত সঙ্গে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখে নাও তোমাদের ডিপার্টমেন্টের কথা বলছি বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2025। ঠিক আছে, বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা, 2025 এর ভ্যাকান্সি বন্ধুরা, 2025 এর ভ্যাকান্সি 2024 এ কিন্তু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সর্বপ্রথম বলছি তোমাদের অ্যাপ্লিকেশন হবে 27 আগস্ট থেকে। ঠিক আছে, এবার তোমাদের একদম ভিডিও একদম জবরদস্ত তরিকার সঙ্গে কিন্তু এবার শুরু করা যায়। ঠিক আছে, তো এবার তোমরা দেখে নাও বন্ধুরা পোস্ট নেম, কোন কোন পোস্ট এখানে তোমরা পেয়ে যাবে এসএসজিটির মাধ্যমে। দেখো একটা জিনিস, এখানে একটা এক্সাম দিলে কিন্তু ভাই এই যে পোস্ট গুলো বলছি আমি, যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিপি, এসএসবি, সিআইএসএফ, এসএসএফ এন্ড আসাম রাইফেল, এইসব পোস্ট গুলো কিন্তু তুমি যে কোনো একটা পেয়ে যাবে তুমি যদি এক্সাম কোয়ালিফাই করো। কিরকম কোয়ালিফাই তোমরা ভাবো দাদা এতগুলো পোস্ট, তো এগুলো কিরকম ভাবে সিলেকশন হয়, আমি তো একটা এক্সাম দেবো তাহলে কি এগুলো কিভাবে সিলেকশন হবে। দেখো ভাই বিলকুল সিলেকশন হবে কিরকম ভাবে, দেখো এখানে একটা এক্সাম হয় কিন্তু ভাই একটা জিনিস, যেরকম তুমি মার্কস তুলবে সেরকম ভাবে সিলেকশন তোমার হবে এখানে। ঠিক আছে, তাহলে তুমি বলবে দাদা আমি যদি একদম কম নাম্বার পাই তাহলে তো যে কোনো একটা পোস্ট পেয়ে যাবো। না 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 না, পাবে না। কি তাহলে এখানে কি আছে ব্যাপার, এখানে একটা কাট অফ হয়, কাট অফ। ধরো তোমাকে এখানে বলছি, ধরো তুমি ঠিক আছে তুমি 80 পেয়েছো। ঠিক আছে, তুমি ধরো 80 পেয়েছো ভাই, 160-এর মধ্যে পরীক্ষা হয়, তুমি 80 পেয়েছো। এবার ধরো তোমার ফার্স্ট চয়েস, মানে ফার্স্ট চয়েস তোমার ধরো হচ্ছে সিআইএসএফ, তোমরা দাদা ফার্স্ট চয়েসটা কি। দেখো ফার্স্ট চয়েস যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন তোমার এখানে লেখা থাকে যে তুমি প্রথম চয়েসটা কি দিবে, মানে তুমি যদি চাকরি পেয়ে যাও, তুমি যদি চাকরি যদি করতে চাও তো তোমার ফার্স্ট চয়েস কি দিবে। ধরো তুমি 80 পেয়েছো আর তোমার 80 কাট অফ গেছে সিআইএসএফ, তোমার ফার্স্ট চয়েস যদি সিআইএসএফ থাকে তুমি সিআইএসএফ পেয়ে যাবে, ওটাকে বলে ফার্স্ট চয়েস। তারপর ধরো তোমার সেকেন্ড চয়েস বিএসএফ, সিআরপিএফ এরকম ভাবে দিয়েছো। ধরো তুমি এখানে 80 পেয়েছো আর তোমার কাট অফ গেছে ফার্স্ট চয়েস সিআইএসএফ, মানে তুমি সিআইএসএফ পেয়ে গেলা। ঠিক আছে, এবার ধরো বিএসএফ কাটা গেছে 40। ঠিক আছে, তারপর তোমার সিআরপিএফ গেছে তোমার এখানে 43। ঠিক আছে, তাহলে তোমার কি হবে, তুমি এখানে 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 তুমি যদি 80 কাটা গেছে সিআইএসএফ। ঠিক আছে, এবার তুমি যদি 80-এর মধ্যে এখানে তুমি 80 না পেয়ে যদি এখানে 75 পেটা, তাহলে তুমি কি পেতা সিআইএসএফ, পেতে না, তাহলে তুমি কি পেতা দ্বিতীয় চয়েস যেটা আছে বন্ধুরা 43 এর সিআরপিএফ, মানে তুমি প্রথমটা না পেলে দ্বিতীয় কার্ডটা পেয়ে যেতা। কিন্তু একটা জিনিস, তোমার যদি ধরো সব থেকে কম কাট অফ গেছে ধরো বিএসএফ এর 40। ঠিক আছে, সব থেকে কম কাট অফ গেছে ধরো বিএসএফ এর 40 আর তুমি 40-এর নিচে পেয়েছো, মানে তুমি একটা পোস্ট পাবে না।
ঠিক আছে। এবার তোমার একটা জিনিস, তুমি ধরো 80 পেয়েছো, তোমার যদি ফার্স্ট চয়েস না থাকে সেকেন্ড চয়েস পাবে, সেকেন্ড চয়েস না পেলে থার্ড চয়েস পাবে, এরকম ভাবে তুমি পেতে পেতে আসবে বন্ধুরা। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে, এরকম ভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়। ঠিক আছে, বুঝে গেল? ডাউট ক্লিয়ার? ঠিক আছে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, নেক্সট বন্ধুরা কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো এসএসসি জিডির এই যে কনস্টেবল, ঠিক আছে, যেমন বিএসএফ, সিআরপি, আইটিবি, অর্থাৎ তুমি জিডি কনস্টেবল, যেটা জেনারেল ডিউটি বলে, যেমন আর্মির জিডি হয় জেনারেল ডিউটি, সেম কিন্তু এখানে কনস্টেবল জিডি। ঠিক আছে, এসএসসির মাধ্যমে এটা নিয়োগ করানো হয়। ঠিক আছে, তো একটা জিনিস বলছে এখানে কিন্তু কোয়ালিফিকেশন ভাই সিম্পল 10 পাস, কোনো এখানে পার্সেন্টেজ ব্যাপার নেই। এই যে তোমাকে এখানে 45% লাগবে, 60% লাগবে, তুমি যদি 25 পেয়ে যদি পাস হয়ে থাকো, তবুও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। ঠিক আছে, নেক্সট তোমাদের দেখে না আমাদের এখানে বয়স সীমা কি থাকতে হবে। বয়স একটা বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম মাথায় রাখবে, বয়স বিশাল ইম্পর্টেন্ট। দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, মানে তুমি যদি ইউআর হয়ে থাকো এবং তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে তোমার বয়স সীমা থাকতে হবে 18 থেকে 23। ঠিক আছে, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 23। ঠিক আছে, এবার যদি ওবিসি হয়ে থাকো, তোমার যদি ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে তুমি কিন্তু এখানে 18 থেকে 26 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এসসি হয়ে থাকো, তাহলে তুমি 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এসটি হয়ে থাকো, তাহলে তুমি 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। মেরে ভাই ডাউট ক্লিয়ার? হ্যাঁ মেরে ভাই ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের দেখেন আমাদের এখানে হাইট কত লাগবে, ছেলেদের এবং মেয়েদের হাইট কত লাগবে, কারা হাইটে ছাড় পাবে। হাইট একটা বিশাল ইম্পর্টেন্ট ভাই, সেন্ট্রাল ফোর্স হাইটের ভাই বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখেন হাইটটা বন্ধুরা, এখানে দেখেন ছেলেদের হাইট লাগবে ওয়াল, মানে ওয়াল ক্যান্ডিডেট, ওয়াল ক্যাটাগরির, চাই তুমি ইডব্লিউএস হও, ঠিক আছে, তাহলে তুমি ইডব্লিউএস হও, ওবিসি হও, জেনারেল হও, যে কোনো ক্যাটাগরি হও না কেন, তোমার হাইট লাগবে 170 সেন্টিমিটার। কি বললাম? 170 সেন্টিমিটার। এখানে কিন্তু কোনো এনসিসি, কোনো স্পোর্টস এর ছাড় কিন্তু নেই এখানে। ঠিক আছে, কি বললাম? 170 সেন্টিমিটার হাইট লাগবে, 170 সেন্টিমিটার ছেলেদের। ঠিক আছে, ওয়াল ক্যান্ডিডেট। আর মেয়েদের লাগবে 157 সেন্টিমিটার, ওয়াল ক্যাটাগরি। ঠিক আছে, এবার যারা এসটি ক্যান্ডিডেট আছে, এসটি, ঠিক আছে, যারা এসটি সিরুটার এসটি ক্যান্ডিডেট আছে ছেলে, তাদের কিন্তু হাইট লাগবে 162.5 সেন্টিমিটার। ছেলেদের এসটি ক্যান্ডিডেট যদি ছেলে হয়ে থাকে, তাহলে তো হাইট লাগবে 162.5 সেন্টিমিটার। আর মেয়ে যদি এসটি হয়ে থাকে, তাহলে হাইট লাগবে 150 সেন্টিমিটার। মেরে ভাই ডাউট কিন্তু একদম হাইটের ব্যাপারে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট চলে আসবে বন্ধুরা এখানে চেস্ট। চেস্ট কিন্তু মেয়েদের চেস্ট লাগবে না, শুধু ছেলেদের চেস্ট লাগবে। নর্মাল ইডব্লিউএস, ওবিসি, জেনারেল ক্যাটাগরির সববার চেস্ট লাগবে 80 থেকে 85। আর যদি এসটি হয়ে থাকো, তাহলে কিন্তু এখানে 76 থেকে 81। বুঝা গেল? মানে তোমার এসটি বলাতে শুধু চেস্টে ছাড় আছে, আর বাদ বাকি ওবিসি, জেনারেল, ইডব্লিউএস, এসসি দের কোনো চেস্টে ছাড় নেই। 80 থেকে 85 হতে হবে, 80 নর্মাল, ফুলিয়ে 85 হতে হবে মেরে ভাই। ডাউট একদম ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট তোমাদের বন্ধুরা এবার দেখে না বন্ধুরা, ছেলে এবং মেয়েদের রানিং কত হবে, একটা বিশাল ইম্পর্টেন্ট। রানিং, রানিং দেখে নাও, ছেলেদের ক্ষেত্রে রানিং হবে 5 কিলোমিটার, টাইমিং কত দেওয়া হবে 24 মিনিট। রানিং এ কত, মানে রানিং এ কোনো নাম্বার দেওয়া থাকবে না। আর্মিতে যেমন একটা নাম্বার থাকে, 100 নম্বরে ফিজিক্যাল টেস্ট হয়, কিন্তু এত কোনো নাম্বার থাকবে না, বাস 5 কিলোমিটার তোমাকে 24 মিনিটের মধ্যে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, নেক্সট মেয়েদের রানিং হবে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার রানিং হবে, সেখানে টাইমিং দেওয়া হবে 8.5 মিনিট। ডাউট ক্লিয়ার? মেয়েদের অল মেয়েদের কিন্তু সেম, কিন্তু রানিং কোনো রানিং এ ছাড় নেই এসসি এসটি। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? নেক্সট তোমাদের দেখেন আমাদের এক্সাম সিলেবাস। এক্সাম তোমাদের সিলেবাসটা কি থাকবে, কারণ এক্সাম হচ্ছে তোমাদের বিশাল ইম্পর্টেন্ট। এক্সাম কোয়ালিফাই না করলে তুমি আগকার প্রসেস পৌঁছাতে পারবে না। ঠিক আছে, তো এবার তোমাদের এখানে এক্সামে তোমাদের কি কি সিলেবাস থাকবে। দেখো তোমার ম্যাথ থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের, মানে একটা কোশ্চেনের নাম্বার মার্কস হচ্ছে 2 নম্বর করে। এবং তোমাদের রিজনিং এ থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের। এবং তোমাদের জিকে জিএস থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের। ঠিক আছে, এবং তোমাদের হিন্দি ইংলিশ, ঠিক আছে, হিন্দি ইংলিশ, মানে তোমার হিন্দিও তুমি নিতে পারো, চয়েস করতে পারো, বা ইংলিশে করতে পারো। যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তুমি চয়েস করে নেবে, তুমি হিন্দি করবে, হিন্দি গ্রামার দিবে না ইংলিশ। ঠিক আছে, সেটা তুমি চয়েস করে নেবে। সেটা তোমার 20টা কোশ্চেন থাকবে, 20 মানে 40 নম্বরের। টোটাল কিন্তু তোমাদের এখানে এক্সামটা হয় বন্ধুরা 80টা কোশ্চেন, 160 নম্বরের এক্সামটা হবে। নেগেটিভ মার্ক কিন্তু বন্ধুরা 0.25 কিন্তু নেগেটিভ মার্ক থাকছে ভাই। কি বললাম? 0.25, বিশাল কম নেগেটিভ মার্ক, কিন্তু এইটুকু মাথায় রাখবে, বিশাল কম। ঠিক আছে, ধ্যান দিয়ে দেখবে। এবং তোমাদের এখানে এক্সামের টাইমিং দেওয়া হবে কিন্তু 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমাদের কিন্তু এখানে টাইমিং দেওয়া হবে ভাই এক্সামের জন্য। ঠিক আছে, এক্সাম তোমাদের হবে মার্ক টোটাল কিন্তু 160 নাম্বারে কিন্তু এখানে এক্সামটা হবে। ঠিক আছে, মানে 80টা কোশ্চেন হবে, আর তোমাদের 160 এর মধ্যে কিন্তু এখানে এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হবে মেরে ভাই। এক্সাম কিন্তু তোমাদের হবে কম্পিউটার, কোনো ইউনিভার্সিটি এক্সাম হবে না, কম্পিউটার তোমাদের কিন্তু এখানে এক্সামটা হবে।
যারা এক্সাম দিয়েছো তারা জানো ভালো করে যে এক্সাম কম্পিউটার কিরকম হয়, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দেবো বন্ধুরা, এখানে পোস্ট ভ্যাকান্সি কত থাকবে। দেখো কেউ বলছে 60,000, কেউ বলছে 65,000, কেউ বলছে 80,000। দেখো ভাই, তোমাদের প্রথম তোমাদের ভ্যাকান্সি রিলিজ হবে দেখবে, ঠিক আছে। তোমাদের এখানে এই 28,000 প্লাস মতো তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখানে রিলিজ কিন্তু এখানে হবে, ঠিক আছে। 28,000 মতো প্লাস, আমি এরকম একটা আপডেট পেয়েছি, ঠিক আছে। তো 28,000 প্লাস মধ্যে এরকম সামথিং মানে প্রথমে ভ্যাকান্সি আসবে 28,000 মতো, তারপরে কিন্তু ভ্যাকান্সি আবার ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু এসএসসি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এবার নিয়োগ হবে। কি বললাম, এবার কিন্তু এসএসজিডি এই যে ভ্যাকান্সি বিএসএফ সিআরপি আইটিপি আসামের সব ডিপার্টমেন্টে কিন্তু এবার প্রত্যেক বছরই কিন্তু একবার করে নিয়োগ হবে, ঠিক আছে। আর তোমাদের ভ্যাকান্সি স্টার্টিং ভ্যাকান্সি তোমাদের যখন পাবলিশ হবে 28,000 প্লাস, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু ভ্যাকান্সি বাড়বে, এটুকু বলে দিলাম, ঠিক আছে। এটা টেন্টেটিভ ভ্যাকান্সি, ঠিক আছে। এই না যে তুমি ডিমোটিভেট হয়ে যাও যে ভাই 28,000 ভ্যাকান্সি এবার আমার চাকরি হবে না, বিলকুল না মেরে ভাই, ভ্যাকান্সি তোমাদের বাড়বে, এটুকু মাথায় রাখবে। যেমন তোমাদের 26,000 ভ্যাকান্সি থেকে কত হয়ে গেল 35,000 প্লাস, সেম তোমাদের এখানে ভ্যাকান্সি ভাই বাড়বে, ভ্যাকান্সি জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি দেবে, এটুকু মাথায় রাখবে। স্টার্টিং কিন্তু তোমার কম আসতে পারে, কিন্তু বাস ভ্যাকান্সি বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমার টার্গেট থাকবে এই 28,000 ভ্যাকান্সির মধ্যে আমাকে সিলেকশন নিতে হবে। তাহলে কি হবে, তুমি জিজান লাগাতে ভালো করে পড়াশোনা করবে, দেখবে তাই একদম এমন পড়ে দেবে তুমি ভাই, একদম 5 নাম্বার বেশি থাকবে সিলেকশন হয়ে, সেরকম মেহনত করলো, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে। নেক্সট তোমার দেখেন আমাদের এখানে এক্সাম সেন্টার, এক্সাম তোমরা কোথায় দিতে পারবে, কারণ ছেলে মেয়েদের একটা টেনশন থাকবে, দাদা আমি তো কোনোদিন বাইরে যাইনি, আমি তাহলে কোথায় এক্সাম হবে আমার। দেখো তোমাদের এক্সাম তোমার বাড়ির কান্ঠাতেই তুমি এক্সাম সেন্টার পেয়ে যাবে। যেমন তোমাদের এখানে কলকাতার টিসিএস পেয়ে যাবে, ঠিক আছে, সবাই চিনে ভাই। তারপর তোমাদের এখানে 2 নম্বর কল্যাণী পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে বর্ধমান পেয়ে যাবে, এবং তোমাদের শিলিগুড়ি পেয়ে যাবে, দুর্গাপুর পেয়ে যাবে, আমি আরো লিখে নিই, ঠিক আছে। এগুলো সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম ভাই, নো টেনশন, নো টেনশন, একদম বাস জবরদস্ত তৈরি করো, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য কত টাকা দিতে হবে তোমাকে সরকারকে। সরকার তো এখন জিএসটি মিএসটি ভরে দিচ্ছে ভাই, ঠিক আছে, আদার্স যেসব ভ্যাকান্সি গুলো আসছে। তো এখানে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম লাগছে বন্ধুরা, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তোমার অ্যাপ্লিকেশন ফিস লাগবে বন্ধুরা এখানে, তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো, এবং তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফিস লাগবে 100 টাকা, মাত্র 100 টাকা। আর 30 থেকে 50 টাকা চার্জ নেবে দোকানে, বাস 150 টাকা তোমার ধরলাম, ঠিক আছে, খরচা। আর এসসি এসটি বালাদের, আরে ভাই সারা জীবন 1 টাকাও দিয়ে অ্যাপ্লিকেশন করে না ভাই, তা এখানেও ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে হবে, যে চার্জটা দোকানে নেবে বাস। আর নিজের ফোনে যদি করতে পারে তাহলে তো ভাই ভালোই মজা, বাস ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে। তাই ভাই কেউ ফোনে করতে যাবে না, লটাপট হয়ে গেলে ভবিষ্যৎ ওখানে শেষ হয়ে যাবে। কম্পিউটার ধরনের করবে, 50 টাকা খরচা হোক, ঠিক আছে। ভালো করে ধ্যান দিয়ে করবে, প্রিন্ট আউট বের করে নেবে, কোনো অসুবিধা হবে না, ঝাকাস করে একদম অ্যাপ্লিকেশন করে নেবে। আর ফোনে ভাই একটু করতে যায়, আর একটা কি এস করতে যে কি নো করে দেবে, বাস তোমার লাইফটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এরকম মাথায় রাখবে। আর ফিমেলদের কিন্তু 1 টাকাও লাগবে না ফিস, চাই তুমি যে কোনো ক্যাটাগরি হও, যে ওবিসি হও, জেনারেল হও, ইডাল হও, কোনো ক্যাটাগরিতে কিন্তু 1 টাকাও কিন্তু ফিস লাগবে না। নেক্সট তোমার দেখে নাও আমাদের এখানে অ্যাপ্লাই ডেট, কবে থেকে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে। বিশাল ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্লিকেশন তোমাদের ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 27শে আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, 27শে আগস্ট 2024 থেকে, ঠিক আছে, 27শে সেপ্টেম্বর 2024 মেরে ভাই, ঠিক আছে। পুরো 1 মাস তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু চলবে। তাই ধ্যান দিয়ে बढ़िया तरीके से जबरदस्त तरीके সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এক্সাম ডেট, এক্সাম তোমাদের কবে থেকে হতে পারে। এক্সাম তোমাদের কিন্তু হবে বন্ধুরা জানুয়ারি 2025, একদম ডিক্লেয়ার করে দিয়েছে, ক্যালেন্ডার কিন্তু একদম জারি করে দিয়েছে ভাই, তোমাদের এক্সাম হবে জানুয়ারি 2025 কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে। আশা করছি সবাই কিন্তু আমার ভিডিও মনে হয় আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা, ঠিক আছে। পুরো তুমি যদি ভিডিও পুরো দেখে থাকো ভাই, তো গ্যারান্টি দিচ্ছি ভাই, ঠিক আছে, এই 100% আমি লিখে দিচ্ছি ভাই, তোমাদের ডাউট কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। কার কার ডাউট ক্লিয়ার হয়ে গেছে কমেন্ট একবার জাহিন লিখে যাবে, ঠিক আছে। ভিডিও কেমন লেগেছে একটু জানাবে। আর আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করবো বন্ধুরা, ভিডিওর বেশি লম্বা করবো না। চ্যানেল যদি নতুন হয় তো অবশ্যই লাইক করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুকে শেয়ার করে দেবো। এরকম জবরদস্ত তারিখের সঙ্গে বোঝানোর আপডেটের সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।